আজিজুল হক সাহেব, মামুনুল হক সাহেবের আব্বা, তিনি হাদিস এনেছেন আমার নবীর নূর মুবারক সর্বপ্রথম সৃষ্টি করেছেন। তাহলে মাটির ব্যবসা করার কোনো সুযোগ, জোরে বলেন, মাটির ব্যবসার কোনো সুযোগ? আমাদের কিতাব নাকি ওনাদের কিতাব? এই কিতাবটা কি আমাদের না ওনাদের? ওনাদের কিতাব। তাহলে ওনাদের কিতাবের মধ্যে হাদিসটা যেহেতু এনেছেন মামুনুল হক সাহেবের আব্বা, নিশ্চয়ই আমার নবীকে নূর মানতেন। কথা বলেন ঠিক নিয়ে? না মানলে তো হাদিস আনতেন না। হাদিস যেহেতু আনছেন তিনি নূর মানতেন। তাহলে এখন যদি তার ছেলে বলে আমি মানি না, তাহলে বুঝতে হবে তার বাবার বৈধ সন্তান সে না। কথা বলেন ঠিক কিনা? ওনার হাজার হাজার ছাত্র, খালি ছাত্র না, উনি তো শাইখুল হাদিস, মানে উনি মুহাদ্দিসদেরও ছাত্র ও উস্তাদ। তাহলে ওনার ছাত্ররা যদি অস্বীকার করে তাহলে বুঝতে হবে সে উস্তাদের ভালো ছাত্র না, বেয়াদব ছাত্র। কথা বলেন ঠিক কিনা? যারা উস্তাদের কথা মানে না তারা কি আদব বলে না বেয়াদব? তো বেয়াদব, সর্বপ্রথম বেয়াদবি কে করেছিল? শয়তান। তো বেয়াদবের ঠিকানা কোথায়? জাহান্নাম। বেয়াদবের ঠিকানা কোথায়? তাহলে তাদের সাথে আর তর্কে জড়ানোর আমাদের কোনো মানেই আসে না। আমরা পরিষ্কার পেয়ে গেলাম, নবীকে যদি নূর মানা হয় তাহলে সাহাবীর আকীদা মানা হয়, নবীকে যদি মাটি মানা হয় তাহলে নজদির আকীদা মানা হয়। সাহাবীর আকীদা মানলে সোজা জান্নাত, নজদির আকীদা মানলে সোজা জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? এবার আসুন, আরো মজার কথা আছে। তো জাবির, তোমার দুই সন্তান চিরনিদ্রায় চলে গেছে, তুমি এতক্ষণ আমাকে বলো নাই কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার বাড়িতে দুইটা লাশ, এই কথা শুনে যদি আপনি রাসূল খাবার না খান, এই জন্য আপনাকে আমি শুনাই নাই। আমার নবী ডাক দিয়া কই, জাবের জাবের রে, আমার কোন আশেক, আমার কোন পাগল কষ্টে থাকবে, এটা আমি রাসূল কি করে সহ্য করতে পারি? রে জাবির, আর দেরি করো না, তোমার সন্তানগুলো কোন জায়গায় আছে নিয়ে চলো আমাকে। এবার হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে নিয়ে সন্তানগুলোর পাশে দাঁড়াইলো, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, এই চাদরের নিচে আমার দুইটা সন্তান চিরনিদ্রায় চলে গেছে। আমার নবী চাদরটা টান দিয়া ডাক দিয়া কই, জাবের রে, ও জাবের, তুমি যদি আমি রাসূলের জন্য সন্তান কোরবান দিতে পারো, ও জাবের, আমার আল্লাহ তোমারে কি করে ঠকাবে? আর জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিয়ে রইলেন। আমার নবী চাদরগুলো টান দিয়া যখন জাবিরের দুই সন্তানকে শাহাদাত আঙ্গুল দিয়া ইশারা দিল, সুবহানাল্লাহ, আঙ্গুল দিয়া ইশারা দিতে দেরি হলো, মৃত দুই সন্তান আবার জীবিত হয়ে আমার রাসূলের দুই হাতে ধরে ফেলেছে। সুবহানাল্লাহ। এই আওয়াজ হবে না? জোরে বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। কাম টু দি পয়েন্ট। আমি আলোচনাটা এই জন্য আনছি, এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা আপনি মনে রাখবেন। এই পয়েন্টে আমি সামনে আলোচনায় নিয়ে যাচ্ছি। আমার নবী কি করলেন? মৃত মানুষকে জীবিত করলেন। খেয়াল করবেন, আমার নবী কি করলেন? আঙ্গুল দিয়ে ইশারা দিলেন, কি হয়ে গেল? জীবিত হয়ে গেল। এখানে এক পয়েন্টটা মনে রাখতে হবে, কারণ আমরা আলোচনাগুলো তো ওনাদের কিতাব থেকে করতেছি, তো ওনাদেরকে আমরা কথাগুলো বোঝানোর চেষ্টা করব। তো আমার রাসূল আঙ্গুল দিয়ে ইশারা দিলেন, মৃত দুই সন্তান জীবিত হয়ে আসছে, পয়েন্টটা রেখে দিলাম। এবার আমার রাসূল তাকে জিন্দা করলেন। আমার রাসূলের সাথে মৃত দুই সন্তান খাবার খেলো। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার রাসূলের আঙ্গুলের ইশারায় মৃত মানুষ জিন্দা হয় কি হয় না? হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া রইলেন। আমার নবী আঙ্গুল দিয়া ইশারা দিতে দেরি হলো, সাথে সাথে দুই সন্তান যখন জীবিত হয়ে গেল, হযরতে জাবের এবং জাবেরের স্ত্রী অবাক হয়ে গেল। আমার রাসূলের আঙ্গুলের ইশারায় সন্তান জীবিত হয়ে গেল। এবার স্ত্রী ডাক দেয়া বলে, স্বামী, এটা কিভাবে সম্ভব? এবার হযরতে জাবের ডাক দেয়া কই, বিবি রে, আমার রাসূলের আঙ্গুলের ইশারায় তোমার সন্তান তো জমিন থেকে উঠে আসবে না। আমার রাসূল যদি আসমানে ইশারা করে, আসমানের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়। এই জন্য আমরা বলি, চিনলি না রে কপাল ফোরা নবী কেমন দন, বলো চিনলি না রে কপাল। কবরে হাসরে নবী, ফুলসিরাতের ঘাটে নবী, কবরে হাসরে নবী, ঘাটে নবী, সব বিপদের ঘাটে আমার নবী আপন জন। চিনলি না রে কপাল ফোরা নবী কেমন দন।
চিনলি না রে কপাল ফুরা। মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। সে জাবের বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই সর্বপ্রথম আল্লাহ কে সৃষ্টি করলেন। এই কিতাবটা আমি আবারও বলছি, এই কিতাবটা হেফাজতের নেতা আল্লামা মামুনুল হক সাহেবের আব্বা আজিজুল হক সাহেব তিনি কি করেছেন, তর্জমা করেছেন। এটা বুখারী শরীফের ৫ম খণ্ড। কত খণ্ড? বুখারী শরীফের ৫ম খণ্ড। সেই কিতাবের মধ্যে তিনি এই হাদিসটা এনেছেন। এই হাদিসগুলো যখন আমরা বলি তারা আমাদেরকে বলে আমরা জাল হাদিস বলি। তাহলে জাল হাদিস আমাদেরকে যদি বলা হয় আমরা জাল হাদিস বলি, তাহলে মামুনুল হক সাহেবের আব্বাও জাল হাদিস বলে। কি বলেন? কথা বুঝতেছেন নি? এভিডেন্স তো আমাদের হাতে, নাকি বানাই বলছি? তো বানাই বলি নাই। আপনি নেটে চার্জ দেন, আপনি পাবেন এই যে মামুনুল হক সাহেবের বাবার লেখা, এই যে আজিজুল হক সাহেবের লেখা। বুঝতে পারছেন তো? মামুনুল হক সাহেব আর আব্বা আজিজুল হক সাহেব তিনি লিখেছেন, এই হাদিসটা তিনি এনেছেন। হযরতে জাবের বলে, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال قلت يا رسول الله, তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ বি আবি আনতা উম্মি, আমার মা এবং বাবা আপনার কদমে কুরবান। হযরতে জাবের বলছেন, আখবিরনি, হুজুর আমাকে খবর দেন, আন আউয়ালা শাইইন খালাকাল্লাহু তাআলা, আমার আল্লাহ সর্বপ্রথম কি বানাইছেন? জোরে বলেন না সুবহানাল্লাহ। আউয়ালা প্রথম, খালাকাল্লাহ আল্লাহ কি সৃষ্টি করেছেন, সর্বপ্রথম আল্লাহ কি বানাইছেন? আমার রাসূল বলেন, ক্বালা ইয়া জাবের, হে জাবের তাহলে তুমি শুনো, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ক্বাদ খালাকা সৃষ্টি করেছেন, ক্বাবলাল আশিয়াই নূরান নবিকা মিন নূরিহি, তোমার নবীর নূর মুবারক। আরো জোরে বলেন, আরো আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কি সৃষ্টি করেছেন? বড় করে বলেন, কি সৃষ্টি করেছেন? নূর মুবারক সৃষ্টি করেছেন। আমরা যখন বলি আমার নবী নূর, এই কথার বিরুদ্ধে তোমরা ফতোয়া দাও আমরা নাকি মুশরিক হয়ে গেছি। তাহলে এই হাদিস তোমার বাবা মামুনুল হক সাহেবের বাবা আজিজুল হক সাহেব লিখেছেন, তাহলে উনি আমার আগে মুশরিক হবে। কথা বলেন ঠিক? আমি যদি মুশরিক হই তাহলে তোমার বাবা মামুনুল হক সাহেবের বাবা আজিজুল হক সাহেব ১ নম্বর মুশরিক। এটা আমি বলি নাই, ওনার কিতাব উনি লিখেছেন, আমি ওনার কিতাব থেকে বলছি। উনি কি বলেছেন? আমার রাসূল বলছেন, সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ সর্বপ্রথম কি বানাইছে? এবার তিনি বলছেন, নূরান নবিকা মিন নূরিহি, তোমার নবীর নূর। তাহলে নূর অস্বীকার করার রাস্তা আছে? কথা বলেন আছে? রাস্তা বন্ধ। এখন থেকে যারা মাটির ব্যবসা করবে মনে করবেন এটা হয়তো বাবার অবৈধ সন্তান, আর না হয় উস্তাদের কুছাত্র। কথা বলেন ঠিক কিনা? হয় সে বেয়াদব ছাত্র, আর যদি কোনো বাবার সন্তান হয় সে সুসন্তান না, সে কুসন্তান। কথা বলেন ঠিক কিনা? এবার তিনি বলছেন আমার নবীর নূর মুবারক বানাইছেন। এবার আল্লাহ রাসূল বলেন, ফাজআলা যালিকা নূর ইয়াদুরু বিল কুদরাতি হাইসু শা আল্লাহ, কখন বানাইছে? সাহাবী বলেন, হুজুর আল্লাহ যে আপনার নূর মুবারকটা বানাইছে তা কখন বানাইছে, কোন সময় বানাইছে? সুবহানাল্লাহ বলেন। দেখুন সাহাবীর আকীদা নবী জানে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী কি জানে? আমি যদি আপনাকে বলি আপনার জন্মটা কিভাবে হয়েছে, আপনি বলতে পারবেন? আমি বলতে পারবো? আমাদের জন্মের কথা তো আমরা বলতে পারবো না, কিভাবে জন্ম হয়েছে বা কিভাবে হয়েছে, আমাদের প্রক্রিয়াটা কেমন ছিল, এগুলো আমরা বলতে পারবো না। কিন্তু আমার নবী সাহাবী বলছে, হুজুর কিভাবে বানাইছে এটা বলেন। সুবহানাল্লাহ। হয়তো আপনার জন্মের খবরটা আপনি এটুকু বলতে পারবেন যে আপনি সিজারে হয়েছেন বা নরমালি হয়েছেন, বা আপনি আপনার দাদি নানি মার মুখ থেকে শুনছেন, এভাবে বলতে পারবেন। কিন্তু সাহাবী তো রুহানি জগতের কথা বলছে। সুবহানাল্লাহ বলেন না? কোন জগতের কথা? রুহানি জগতের কথা। আপনাকে যদি বলা হয় রুহানি জগতে আপনি কেমন ছিলেন, বলতে পারবেন? পারবো না, এটা ইম্পসিবল, কোনোভাবেই সম্ভব না। সাহাবী বলে, হুজুর রুহানি জগতে আপনাকে আল্লাহ কিভাবে বানাইছে সেটা বলেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবীর বিশ্বাস নবী জানে। এবার আমার নবী বলছে, সাহাবীকে আমার নবী বলছে, শুনো, ওয়ালাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তি, যখন কোনো সময় ছিল না। সুবহানাল্লাহ। খেয়াল করবেন, যখন কোনো সময় ছিল না, সময়ের কিন্তু একটা নাম আছে। আপনারা যে বলেন ফজর, জুহর, আসর, মাগরিব, এশা, এগুলো কিন্তু একটা সময়ের নাম। কের নাম? ফজর একটা সময়ের নাম। আমরা ওই সময় নামাজ পড়ি বিদায় আমরা বলি ফজরের নামাজ। জুহর একটা সময়ের নাম। জুহর কি?
একটা সময়ের নাম। তো জোহরের সময় আমরা নামাজ আদায় করলে বলে জোহরের নামাজ। আসর একটা সময়ের নাম, মাগরিব একটা সময়ের নাম, ঈশা একটা সময়ের নাম। যেমন আমরা বাংলায় বুঝি সকাল বিকাল দুপুর রাত। সকাল বিকাল দুপুর রাত, এটা কি নাম? সময়ের নাম। আমার রসুল বলে যখন সময়ের কোনো নাম ছিল না, না সকাল ছিল, না বিকাল ছিল, না দুপুর ছিল, না রাত ছিল, তখন তোমার নবীর নূর মুবারক আমার আল্লাহ বানাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আমার রসুল বলেন লাউহুন, যখন আল্লাহ লৌহ বানায় নাই, ওয়ালা কলামুন, যখন আমার আল্লাহ কলম বানায় নাই। মানুষের ভাগ্যের যে কলম লেখে কলম, ওনারা কিন্তু বলে যে আল্লাহ তাআলা নাকি সর্বপ্রথম কলম সৃষ্টি করছে, যুক্তি দেয় যদি কলম সৃষ্টি না করে মানুষের ভাগ্য লিখবো কেমনে? মানে এটা বুঝাইতে চায় যে আমার নবীর ভাগ্যটাও কলমই লিখছে। আরো জোরে বলেন না, আরো জোরে বলেন। ওনাদের টার্গেট হচ্ছে কি করে নবীকে টেনে ওনার কাতারে আনবে, নবীকে টেনে কি করে ওনাদের কাতারে বসাবে, ওনাদের কাতারে আনবে, ওনাদের সমান করবে, ভাই বানাই দিব তো, নওয়াজুবিল্লাহ বলেন। তো এখানে কি বলছেন আমার রসুল? আমার রসুল বলছে ওয়ালা কলামুন, যখন কলম বানায় নাই। সুবহানাল্লাহ। এবার রসুল বলেন ওয়ালা জান্নাতুন, যখন জান্নাত বানায় নাই, ওয়ালা নারুন, যখন জাহান্নাম বানায় নাই, ওয়ালা মালাকুন, যখন ফেরেশতা বানায় নাই। সুবহানাল্লাহ। আর জোরে ওয়ালা সামাউন, যখন আসমান বানায় নাই, ওয়ালা আরদুন, যখন জমিন বানায় নাই। এবার খেয়াল করেন আপনি, জমিন কিসের তৈরি? কথা বলেন না, মাটি। আমার নবীকে যখন আল্লাহ বানাইছে তখন তো মাটিই বানাইছে না। সুবহানাল্লাহ বলেন। ও বেয়াকুব মোল্লা, তুমি মাটি ভাইলা কই? আল্লাহ রসুল যাকে যখন আল্লাহ বানাইছে তখন মাটি তো বানাইছেই না। সুবহানাল্লাহ বলেন। তো মোল্লা কয় নবী বলে মাটির তৈরি, কক এর কথা এক হয়ে যাক। এরপরে আল্লাহ রসুল বলেন ওয়ালা শামসুন, যখন সূর্য বানায় নাই, ওয়ালা কমারুন, যখন চন্দ্র বানায় নাই, ওয়ালা জিন্নুন, যখন জিন বানায় নাই, ওয়ালা ইনসুন, যখন কোনো মানুষ বানায় নাই। জোরে জোরে বলেন। এবার আপনি খেয়াল করুন, যখন আল্লাহ আসমান বানায় নাই, যখন আল্লাহ জমিন বানায় নাই, যখন আল্লাহ জিন বানায় নাই, যখন আল্লাহ ইনসান বানায় নাই, আমার আল্লাহ সর্বপ্রথম আমার নবীর নূর মুবারক বানাইছে। আমার নবীর নূরকে অস্বীকার করা মানে আল্লাহর জাতকে অস্বীকার করা। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহর জাত অস্বীকার করে সে মুসলমান থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জাত অস্বীকারী সে মুসলমান হতে পারে না, মুসলমান থাকতে পারে না। তাহলে এই হাদিস থেকে আমরা স্পষ্ট প্রমাণ পাইলাম আমার নবী নূর। আমার নবী কে? নূর। এই হাদিসটা কোথায় আছে? এবার আমরা তো বলি, আমরা যখন বলি ইমাম জুরকানির লিখিত কিতাব প্রথম খণ্ডের 46 পৃষ্ঠার হাদিস, আমরা যখন বলি আব্দুর রাজ্জাক উনি লিখেছেন, আমরা যখন বলি যে ইমাম বুখারীর উস্তাদ তিনি লিখেছেন, তখন আমাদেরকে বলে আমরা জাল হাদিস বলি। এখন তোমার হুজুর লেখছে, এবার বলে দেখাও তোমার হুজুর জাল হাদিস লেখছে। কথা বলেন ঠিক কিনা? তো আমরা এই হাদিস থেকে প্রমাণ পাইলাম আমার নবী কি? নূর মুবারক। এবার আমার নবীর নূর, এই কথাটা ফাইনাল হয়ে গেল। এখন যদি ওনারা আপনাদের সাথে মার্কেটিং করে, আপনাদের সাথে তর্ক করে, স্পষ্টভাবে আপনি বুঝে নেবেন হয়তো সে বাবার অবৈধ সন্তান, আর না হয় সে উস্তাদের বেয়াদব ছাত্র। তাহলে বেয়াদবের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আর অবৈধ সন্তানের সাথে তো আরো আগে নাই। কথা বুঝতে পারছেন? অবৈধের সাথে আরো আগে নাই। তো খুব খেয়াল রাখবেন, আমরা আর তর্কে জড়াবো না। এবার ধারাবাহিকভাবে এর ভিতরে আরো কিছু কথা আছে, যে কথাগুলো আমরা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে চেষ্টা করব, এবং এটার সাথে সাথে আরো রেফারেন্স, আরো যে কিতাবগুলো আছে আমরা সেই কিতাবগুলো খুলে খুলে কথা বলবো। এখন থেকে আমরা আমাদের কিতাব থেকে আর কথা বলবো না, ওনাদের কিতাব থেকে বলবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। ওনাদের কিতাবের মধ্যে আপনি আরো অবাক হয়ে যাবেন, আশরাফ আলী থানভী এনাদের সবচেয়ে বড় গুরু। আশরাফ আলী থানভী উনি যে কথাগুলো লিখেছেন, হায় 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 হায়, ওনার কথাগুলো যদি আপনি শুনেন, আর ওনার কোনো ছাত্র যদি ওনার কথাগুলো মেনে নিত, ওনার কোনো অনুসারী যদি কথাগুলো মেনে নিত, আমাদের থেকে বড় সুন্নি সে হইতো। আমি ধারাবাহিকভাবে সব কিছু দেখাবো। আর আমি যে পয়েন্টের কথাটা আপনাদেরকে বলেছিলাম যে জাবেরের 2 সন্তান, মৃত সন্তানকে রাসূল জীবিত করেছেন, এই পয়েন্টটা ধরে কোরআনের একটা আয়াতের যে অপব্যাখ্যাটা করে তারা, এই ব্যাখ্যাটা ইনশাআল্লাহ আগামী জুমায় আমরা করব। আল্লাহ